মাটির চুলাতেও দেখো কত সুন্দর জোরে করে বিরিয়ানি রান্না করে নিয়েছি। আর এই বিরিয়ানিটা কীভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আমার হাতে বিরিয়ানিটা সবাই পছন্দ করে, সচরাচর বাড়িতে গেলেও সবাইকে রান্না করে খাওয়াতে হয়। এখানে দেখো প্রথমে একটা পাতিলে নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, আর এই পেঁয়াজটা বেরেস্তা করব। আর এখানে এদিকে দেখো মুরগটাকে আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখতে দেখতে আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। বেরেস্তাটা হয়ে গেলে আমি আলাদা একটা বাটিতে অল্প একটু তুলে রাখবো। তুলে রাখার পর যে বাকি বেরেস্তাটা ছিল এটা আর উঠাবো না। এখানে আমি মাংসটাকে জাস্ট ম্যারিনেট করবো বিরিয়ানির জন্য। এখানে আমি মুরগিটাকে, পরিষ্কার করা মুরগিটাকে জাস্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিব হচ্ছে মরিচ গুঁড়া আর ধনে গুঁড়া আর লবণ, সবগুলো একসাথে দিয়ে আমি সেই কাঠির সাহায্যেই একদম নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিব। এখানে 1 কেজির উপরে 1.5 কেজি পরিমাণের মোরগ ছিল। আর এটাতে যতটুকু পরিমাণ লাগে আমি সব কিছু 2-3 চামচ করে দিয়েছি। আর সব কিছু দেওয়া হয়ে গেলে আমার একদম মুরগিটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিব এই কাঠিটার সাহায্যে। হাতে আমি মাখতেছি না, কারণ আমার হাতটা একটু কেটে গেছিলো, যার কারণে আমি হাতে মাখানোর জন্য, এই মরিচটাও অনেক ঝাল ছিল, ভয় পাচ্ছি। তারপর দেখেন একে একে সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পর আমি জাস্ট কাঠিটার সাহায্যে এটাকে ম্যারিনেট করে রেখে দেবে। এখন দিয়ে দিলাম হচ্ছে শুকনো কয়টা গরম মশলা। এইগুলো অবশ্যই বিরিয়ানির প্যাকেটে অনেক কম থাকে, আগে ছিল বেশি, তাই আলাদা করে আমি গোটা কয়েকটা মশলা দিয়ে দিলাম। আর কাঠির সাহায্যে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো আমার মিক্স করা হয়ে গেলে এখানে জাস্ট অল্প একটু পানি দিয়ে এটাকে বসিয়ে দিব। আমি এখনও পরিমাণে আদা টাদা দিই নাই, তাই এটাকে বসানোর পরে আমার আদাটা একটু পেস্ট করতে দেরি হয়ে গেছিলো। এই পর্যায়ে আমার আদা পেস্ট হয়ে গেছে। আদা পেস্ট হয়ে যাওয়ার পর আমি এখানে গরম মশলাটা দিয়ে দিলাম। আর এখানে গরম মশলা বলতে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটাটা দিয়ে ভালোভাবে এটাকে শুকিয়ে নিব। একদম যতক্ষণ না শুকিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ঢেকে রান্না করতে থাকবো। আর এদিকে দেখো ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর কতক্ষণ পরে ফিরে আসছি, একদম হয়ে গেছে। হয়ে যাওয়ার পর জাস্ট আলাদা একটা বাটিতে উঠিয়ে নিলাম। আর এখানে এই মশলা টশলা লেগেছে, এই মশলাটার মধ্যে আমি চালটাকে ভালোভাবে দিয়ে দিব। ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে চালটাকে একটু ভেজে নিব। আমি বরাবরই বলি বিরিয়ানির চালটাকে যত বেশি ভাজবেন আর ভাজাটা তত বেশি পারফেক্ট হবে, বিরিয়ানিটা তত বেশি ঝরঝরে হবে। আমার তেল একদম কম ছিল, আর একটু তেল দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে একদম একটু লবণ দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দেওয়ার পর কতক্ষণ পরে ভাজা হয়ে গেলে আমি একদম ফুটানো গরম পানি দিয়ে দিব। আর পানির পরিমাণটা এখানে আমি হচ্ছে 1 কেজি পরিমাণের নিয়েছি, চাল নিয়েছি। চাল 8 টপ পরিমাণ পানি লাগে, বাট আমি 8 টপ পরিমাণে পানি দিই নাই, 7 টপ দিয়েছি, একটু পানি কম দিছি। আর এটাকে দমে রান্না করেছি অনেকক্ষণ, আর এত ঝরঝরে সুন্দর হয়েছে।